আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে চৈতালির বক্তব্য স্লিপ অফ টাং। আমি জিজ্ঞাসা করতে চাই মিস্টার সালাউদ্দিন, চৈতালি কি তোমাকে বলেছিল ফোন করে যে তার বক্তব্য স্লিপ অফ টাং? তুমি কেন বললে? চৈতালি যদি স্লিপ অফ টাং হয়ে থাকে তাহলে সেই চৈতালি বৈতালি খৈতালি আবার ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশে আসার আহ্বান জানায় কেন? নাকি স্বরাষ্ট্রমন্ত্রী চৈতালির দালালিগিরি করছে? তলে তলে কি হিন্দু প্রেম করছেন নাকি? আবার দেখলাম গতকালকে পার্লামেন্টে আমাদের একজন মন্ত্রী পাগলা ফজু পাগলা, আগে করেছিল ফ্যাসিস্টের রাজনীতি। পাগলা ফজু বলছে বাংলাদেশে তারা 80-81 কেন 300 ফিট মূর্তি বানায়, আপনার তাতে কি? আমি বলি পাগলা ফজু, তুই হিন্দু হয়ে গেলে কারো করার কিছু নাই। এখানে একটা মূর্তি উঠবে মসজিদের উপরে মাথা উঁচু করে, তাতে কার বাপের কি? মানে এটা কি মসজিদ অবহেলা করে না? সর্বশক্তিমান আল্লাহ পাকের উপর আস্থা বিশ্বাস করে অস্বীকার করা নয়? সংবিধান অস্বীকারী নয়? পাগলা ফজু সংবিধান অস্বীকার করে পার্লামেন্টের সদস্য পদ হারিয়েছে। পাগলা ফজুকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করতে হবে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে বহিষ্কার করতে হবে। আমি স্পষ্ট বলতে চাই, আমি কিন্তু সরকার বিরোধী নেই, একটু বুঝবেন। আমরা কারো ক্ষমতা কাটতে আসি নাই, কাউকে ক্ষমতা বসাতে আসি নাই। আমরা এসেছি ইসলামের কথা বলতে, দেশের কথা বলতে। যে বা যারা ইসলামের পক্ষে, দেশের পক্ষে, আমরা তাদের পক্ষে। যে বা যারা ইসলামের বিপক্ষে, দেশের বিপক্ষে, যারা মুনাফিকি করছে, আমরা তাদের বিপক্ষে। গোবিন্দচন্দ্র প্রামাণিক সে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। গোবিন্দ প্রামাণিক হিন্দিতে গিয়ে বক্তব্য দেয় বাংলাদেশকে দখল করার জন্য। চৈতালি, এই খৈতালি, ছইয়ালি, বৈতালি, সে ইন্ডিয়ান সেনাবাহিনীকে বলে তুমি ধারাও, হিন্দি ভাষায় আহ্বান জানায়। এই জগন্নাথ হলের এই সুদীপ্ত জিএস মুসলমান মেয়েদের ভাগিয়ে নিয়ে মন্দিরে গিয়ে সম্ভ্রমহানি করে, আবার রাজু ভাস্করের সামনে দাঁড়িয়ে বলে মুসলমানদেরকে, সন্ত্রাসীদেরকে দেশ থেকে বের করে দিবে। তার নাকি দেশ, তার নাকি মাটি, বলে আমার মাটি আমার দেশ। ওই বেটা, এটা তোর মাটি কবে হইল? বল বেটা বল, বাংলাদেশ তোদের মাটি? বাংলাদেশ সুদীপ্তের মাটি নাকি? চৈতালির মাটি? গোবিন্দের মাটি? পলাশকান্তি দেয়ের মাটি? ইস্কনের মাটি? হিন্দুদের মাটি? মুসলমানের মাটি। কাদের মাটি? এদেশের মালিক কারা? এদেশের 98% লোক মুসলমান। 51 কোটি মানুষ, এর মধ্যে 50 কোটি 10 লক্ষ লোক মুসলমান, আরো বেড়েছে। আর হিন্দু সহ সবাই মিলে মাত্র 90 লক্ষ। তাহলে তারা এত চিৎকার করে, আপনারা কি মুসলমান না হিন্দু? আপনারা কয়টা প্রতিবাদ করেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি মুসলমান নাই? নাই। জগন্নাথ হল একটা হিন্দুদের হল, বাকি হলগুলো মুসলমানরা কি করেছিল? আঙ্গুল চুষেন নাকি রামের পূজা করেন নাকি এজিদের গোলামি করেন? তারা রামের পূজা করবে, এদেশকে বিচ্ছিন্ন করতে চাবে, পৃথক প্রদেশ দাবি করবে, মুসলমানদের শহীদ করার হুঙ্কার দিবে, মুসলমানদেরকে শহীদ করতে লেলিয়ে দিবে, অস্ত্র রাখতে বলবে। তারা এদেশে থাকতে পারে? পারে না? পারে না। তারা সংবিধান বিরোধী, তারা ঈমান বিরোধী, তারা আজকের এই আশুরার চেতনার শত্রু। কি বুঝেন না কথা? কথা বলুন, চিৎকার দিয়ে বলুন। ঈমান থাকলে কথা বলবেন, নইলে বুঝবো আপনারা ওই এজিদের লোক। আমি ভয় পাই না। সারা দুনিয়া কারবালা আমি একাই মুসলমান হতে পারি। আপনারা যদি মুসলমান হন, এই দুনিয়ার কারবালায় ঈমানি কুওয়াত নিয়ে কথা বলবেন, কথা বলবেন। এদেশে মূর্তি থাকতে পারে না। আমি কোন আবেগের কথা বলছিলাম, মনে করবেন না আমি খালি উস্কানি দিচ্ছি, ফাল মারছি। ফাল মারি নাই। এদেশের ভূমির মালিক তো আমরা, এটা অস্বীকার করবেন? ভারতের ভূমির মালিক কারা ভাই? ভারতের জমির মালিক কারা বলেন?